2 টাকার কন্টেন্ট ক্রিয়েটর ওমর কোটিপতি থটস অফ বিল্লালের সাথে লাগছে। কত বড় দুঃসাহস এই ওমরের, একবার চিন্তা করে দেখেন। অনেকের বাবা আমি, থটস অফ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। যেখানে বিল্লাল ভাই বলে তার ব্যবহৃত শার্টটি বিক্রি করে দিবে, সেখানে ওমরের জাইঙ্গাটা পর্যন্ত বিক্রি করতে পারছে না। যেখানে 200 টাকার বই 1000 টাকা বিক্রি করার পরেও বিল্লাল ভাইয়ের সকল বইগুলো বিক্রি হয়ে যায়। এই যে এই বইটার দাম 1000 টাকা হয় কেমনে? সেখানে ওমর বিল্লাল ভাইয়ের বইটা এখন পর্যন্ত পড়তে পারে নাই। সেই সৌভাগ্য ওমরের না হলেও তার দুঃসাহস ঠিকই হয়েছে বিল্লাল ভাইকে নিয়ে বাজে মন্তব্য করার। অনেকের বাবা আমি, থটস অফ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। বিল্লাল ভাই তো ঠিকই বলছে, ওমরের বাপ লাগে বিল্লাল, কারণ উনি তার বাপের বয়সী। ওমর একটি বাচ্চা ছেলে ভাই, লাগতে গেছে আমাদের সবার প্রাণপ্রিয় ভাই বিল্লাল ভাইয়ের সাথে। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। বিল্লাল ভাইয়ের শার্টটি নিলামে বিক্রি করা হবে। এটা শুনে আপনারা মজা কেন নিচ্ছেন? বিশ্বের অনেক বড় বড় সেলিব্রিটিরাও, সুপারস্টাররাও তাদের শার্টগুলো বিক্রি করেছিল। মাইকেল জ্যাকসন, তাকে আপনারা সবাই চেনেন, তার হাতের একটি মোজা বিক্রি করা হয়েছিল মাত্র 10 লক্ষ টাকা। মাইকেল জ্যাকসনের কি বিল্লাল ভাইয়ের মতো এত ক্রিয়েটিভিটি আছে? ও শুধু একটু গাইতে পারে আর একটু নাচতে পারে, তার বাইরে কিচ্ছু পারে না। আর এখানে আমাদের এই বিল্লাল ভাই আমাদের বাংলাদেশের হাজার হাজার ফুটপাতের মানুষের অনুপ্রেরণার আরেক নাম। ফুটপাত থেকে, কৃষক থেকে উঠে আসা মানুষগুলো তাকে অনুসরণ করে আজকে সফল হয়েছে। তারা মাসে লক্ষ কোটি টাকা ইনকাম করছে। যেভাবে বিল্লাল ভাই 2030 সালের মধ্যে 100 কোটি টাকার মালিক হবে তিনি বলেছেন। 2041 সালে 100 কোটি টাকার মালিক আমি, সিআইপি হব। তবে অন্যদিকে একজন 2 টাকার ওমর কিভাবে বিল্লাল ভাইয়ের সাথে তার নিজেকে তুলনা করে। এখন যদি আমি কথাটা কই, কথাটা লাইগা যাবো, কথা কইলেই ওমর খারাপ। ওমরকে দেখে কি অনুপ্রাণিত হয়ে সফল হয়েছে? কেউ হয় নাই। অন্যদিকে বিল্লাল ভাইকে দেখে অনুসরণ করে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণরা সফল হয়েছে। অনেকে তার উপরে জেলাসি হয়ে বলছেন তিনি একটি শার্ট পরেছে, সেই শার্টের মধ্যে ঘামের গন্ধ, সেই দুর্গন্ধর শার্ট আমি কিনবো না। ভাই, তার ঘামের গন্ধ সরানোর জন্য বাংলাদেশে অসংখ্য পারফিউম রয়েছে, আপনার প্রয়োজনে সেই পারফিউম ব্যবহার করতে পারেন। তারপরও বিল্লাল ভাইকে এইভাবে অপমান করতে পারেন। বিশ্বের অন্যান্য সেলিব্রিটিরা কি গরমের মধ্যে ঘামায় না? তাদের কি দুর্গন্ধ হয় না? তাহলে তাদের শার্টগুলো এত দামে কিভাবে বিক্রি করা হচ্ছে? মেসি কান্না করে চোখের অশ্রু মুছছিল, এই টিস্যুটির দাম উঠেছিল 8 কোটি থেকে 11 কোটি টাকা। তবে সেই টিস্যুটি বিক্রি করে নাই মেসি, রেখে দিয়েছে ভবিষ্যতে দাম বাড়লে পরবর্তীতে বিক্রি করতে পারে। এরকম ভাবে আমাদের থটস অফ বিল্লাল ভাই তার একটি শার্ট বিক্রি করতে চাইছে। এটা খারাপ কি বলছে? আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব। থটস অফ বিল্লালের চাইতে কি মেসি আপনার কাছে বড় হয়ে গেল? আসলে বাঙালি নিজের দেশের মানুষকে প্রাধান্য দিতে জানে না। এখানে থটস অফ লাউ মানে বিল্লাল ভাই, তাকে সাপোর্ট করা প্রয়োজন আপনাদের। নিজের দেশের নাগরিককে সাপোর্ট না করে যান ওই মাইকেল জ্যাকসন নাকি ওকে সাপোর্ট করতে, যান মেসিকে সাপোর্ট করতে, যান অন্যান্য সিনেমার ভালো ভালো সাদা কাপড় কালা কাপড় কেনার জন্য। আরে বিল্লাল ভাইয়ের শার্টটা কি সুন্দর লাল, দেখতেও তো ভালো লাগে ভাই। আমি চাই এই শার্টটার বাজার মূল্য যেন 1 কোটি টাকার উপরে হয়, এবং সেটা যেন আপনাদের মতো মানুষরা কিনতে পারে। আমি কিনবো না, আমার এত টাকা নেই। এখন যদি আমি কথাটা কই, কথাটা লাইগা যাবো, কথা কইলেই ওমর খারাপ। এই ছাগল, এখন এই যে ওমরের নিয়ে যে আপনারা যে ঝামেলাটা করছেন, আমি ওমরের কাছে একটা বিনীত রিকোয়েস্ট রাখতে চাই, যাকে তাকে নিয়ে নাড়াচাড়া দিবা না ভাই। লাইগো না ভাইয়া, উনি তোমার বাবার বয়সী। অনেকের বাবা আমি, থটস অফ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। একজন বাবার বয়সী মানুষকে ব্যঙ্গ করে এইভাবে কথা বলা, এটা আমি একজন থটস অফ লাউ মানে বিল্লাল ভাইয়ের ফ্যান হয়ে আমি এটা মেনে নিব। কারণ বিল্লাল এখন পর্যন্ত ওমরের সমতুল্য হইতেই পারে না। ওমরের টিকটকের মধ্যে প্রায় 15 মিলিয়নের মতো ফলোয়ার আছে। অন্যদিকে ইউটিউব চ্যানেলের 5 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে। ফেসবুকে পেজ তো ইচ্ছা করেই খুলে না, যদি খুলতো এরকম 2-4টা বিল্লাল দিয়ে দিত অনেক আগে। সো ওমর কোনোভাবে বিল্লালের সাথে লাগার জন্য উপযুক্ত হয় নাই। ওমর যদি লাগে, বাংলাদেশের আর অনেক বড় বড় টপ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের সাথে লাগুক। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, যার তার সাথে ওমর লাইগা নিজের এইভাবে বেয়াজ্জতি ঘটায় না। আর এই যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটররা একে অপরের পাশায়ের মধ্যে যে খোঁচাখুচি করেন, এখন সেই ছিদ্র যে এত বড় হয়ে গেছে, এটা ঢাকবেন কি দিয়ে? ওইখানে যদি বাথরুমের একটা কমোড লাগাই দেওয়া যায়, তাহলে পাবলিক টয়লেট বানানো যাবে আপনাদের পশ্চাৎ দেশটাকে। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা। এটাকে একটু ঢাকেন, এটাকে একটু ছোট করার ব্যবস্থা করেন, আর বড় বানায় না এইভাবে খোঁচা দিতে দিতে। যেখানে কথা হচ্ছে আমরা বড় কন্টেন্ট ক্রিয়েটর, সবাইকে অনুপ্রেরণা যোগাবো, সবাই যেন এই লাইনের মধ্যে আসে এবং ভালো কাজ করতে পারে, একে অপরের সাথে মিলেমিশে থাকবো। আর সেটা না করে কে জাইঙ্গা বিক্রি করতেছে, কে প্যান্ট বিক্রি করতেছে, কে শার্ট বিক্রি করতেছে, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয় ভাই। তার ফ্যান ফলোয়াররা যদি তার ব্যবহৃত জাইঙ্গা কিনতে পারে আর সেটার ঘ্রাণ নিয়ে যদি ভাত খেতে পারে, তাহলে আপনাদের আপত্তি কোথায়? সর্বশেষ কথা একটাই, বিল্লাল ভাই শুধুমাত্র একজন সামান্য কন্টেন্ট ক্রিয়েটর নয়, তিনি বাংলাদেশের 40 কোটি মানুষের অনুপ্রেরণার আরেক নাম, যিনি 3 মাসে 45 লক্ষ টাকা ইনকাম করেছিলেন। একজন চাওয়ালা থেকে যদি একটি দেশের সরকার হইতে পারে মোদি, তাহলে একজন চাওয়ালাও বাংলাদেশের সর্বোচ্চ বড় লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। দোয়া করি থটস অফ বিল্লাল ভাই অনেক দূরে এগিয়ে যাক, তাকে দেখে আমরা অনুপ্রাণিত হই। সম্মান করে বাবার সমতুল্য সম্মান করতেই পারে, কিছুতেই পারবো না ভাইয়া। আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, চাইবেছি 100টা রাষ্ট্রদূতের সাথে তুমি যদি সামনাসামনি দেখা করতে যাও, পুনর্জন্ম সম্ভব না। যদিও এই থটস অফ বিল্লালকে অনেকে ধর্ষক বিল্লাল বলেন, অনেকে লেউরার বিল্লাল বলেন, এটা তাদের ভাষার উচ্চারণের কমতি রয়েছে। তারা থটস অফ বিল্লাল বানান করতে জানে না, আর যারা এই বানানটা করতে না জানে তারাই এই লেউরা
আরোরার ভাইয়ের সব থেকে বড় ভক্ত। হ্যাঁ, আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব। যদিও সেই শার্টটি প্রি অর্ডার হয়ে গিয়েছে, আমি আর কিনতে পারবো না, সেই অভিজ্ঞতা যোগ্যতা আমার হয়তোবা সেই কপাল নাই। আমি তার ওই প্যান্টটা কিনবো, এর পরবর্তীতে তার আন্ডারওয়্যার থাকবে, সেটা আপনি কিনবেন। এছাড়া যদি অন্যান্য জিনিসপত্র থেকে থাকে ওইগুলো কিনবেন, যাতে করে থটস অফ বিল্লাল ভাই জামা কাপড়হীন অবস্থায় ভিডিও বানাইতে পারে। তার সবকিছু আমরা কিনে নিয়ে যাবো ইনশাআল্লাহ। অনুপ্রেরণার আরেক নাম। 100 টাকা খরচ হয় না, এই বইটা তুমি 1000 টাকা কেমনে বিক্রি করো? এই ভিডিওটা 1 মিলিয়ন দেখো, এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম 1 মিলিয়ন